ওয়েলকাম ভিউয়ার্স, এসপি টিভির আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, বর্তমান সময়ে আমরা সবাই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি, আর রিসেন্টলি যে ফোনগুলো বের হচ্ছে সেই ফোনগুলোর কনফিগারেশন কিন্তু বেশ ভালো। তো বন্ধুরা, তারপরে দেখা যায় আমাদের হাতের অ্যান্ড্রয়েড ফোনটি মাঝে মধ্যে হ্যাং করে, আর তখন কিন্তু মনের ভিতর প্রশ্ন জাগে, আসলে এত টাকা দিয়ে ফোন কিনলাম, এত ভালো কনফিগারেশন, তারপরেও কেন হ্যাং করে। তো বন্ধুরা, কেন হ্যাং করে এই জিনিসটি আপনাকে আগে বুঝতে হবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি দেখাবো আপনার ফোনটি কেন হ্যাং করে আর সেটা কিভাবে রিমুভ করবেন। পাশাপাশি আরো দুইটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনি কিভাবে আপনার কোনো সিক্রেট ফাইল, সাধারণত আমরা সিক্রেট ফাইলগুলো কোনো অ্যাপস এর মাধ্যমে লুকিয়ে রাখি, কিন্তু কোনো অ্যাপস ছাড়াই কিভাবে আপনার সিক্রেট ফাইলগুলো হাইড করে রাখবেন, যে আপনার যদি আপনার ফোনটি অন্য কারোর হাতে দেন তার সামনে সেই ফাইলটি থাকবে, কিন্তু সেই ফাইলটি সে খুলতে পারবে না। তো বন্ধুরা, এই সিক্রেট বিষয়টি, এই সিক্রেট ফাইলগুলো সিক্রেট ভাবে সারতে হবে। তো সেটা কিভাবে সারবেন সেই প্রসেসটি আজকের এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা, এই সম্পূর্ণ প্রসেসটি দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো বন্ধুরা, আর কথা নয়, চলে যাবো মূল টপিকে। কিন্তু যাওয়ার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে নিচ থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে আসার পর আমরা চলে যাব ফাইল ম্যানেজারে। তো বন্ধুরা, আপনার মোবাইল থেকে ফাইল ম্যানেজারে চলে যাবেন। তো আমি চলে আসলাম ফাইল ম্যানেজার, দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার এখানে। তো আমি ফাইল ম্যানেজারটা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন বন্ধুরা, এখানে ফোল্ডার আসছে। তো আপনার ফোল্ডার যদি না আসে তাহলে দেখুন বন্ধুরা, এটা রাইট সাইডে ফোল্ডার অপশন আছে। তো এখানে চলে আসবেন, এখান থেকে ফোল্ডারে আসার পর আপনার যে ফটোটা বা যে ভিডিওটা আপনি হাইড করতে চান সেই ফটোটা যেখানে আছে, যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারে চলে যাবেন। তো আমি চলে যাচ্ছি সেখানে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার বেশ কিছু ফটো আছে, এবং একটি ভিডিও আছে। তো যাই হোক, তো আমি প্রথমে ফটো কিভাবে হাইড করবেন সেটা দেখাবো। ফটো এবং ভিডিও দুইটা আলাদাভাবে হাইড করতে হবে। দুইটার নিয়ম একই, কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন। তো যাই হোক, আমি প্রথমে ফটো হাইড করব। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো আছে, এই ফটোটা। তো আপনি যে ফটোটা হাইড করবেন সেই ফটোটার উপরে ড্র্যাগ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এটা যখন সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ মার্ক হয়ে যাবে, তারপরে নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা, মোর অপশন আছে, অর্থাৎ 3 ডট। আপনার মোর যদি না থাকে তাহলে 3 ডট অপশন পেয়ে যাবেন। তো সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে রিনেমে চলে যাবেন। রিনেমে যাওয়ার পর এখানে আমাদের যে ফাইলটা, অর্থাৎ যে ফাইলটা হাইড করব সে ফাইলের নাম শো করছে। তো এখানে লাস্টে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ডটের পরে জেপিজি। তো এই জেপিজিটা আমরা উঠিয়ে দেব। জাস্ট জেপিজিটা উঠিয়ে দিয়ে আপনার মন মতো এখানে যে কোনো কিছু বসিয়ে দিতে পারেন। তো আমি ABC, সাপোজ ABC বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমরা জাস্ট ওকে করব। ওকে করার পর আবার ওকে। তো ওকে করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে যে চোখের যে ফটোটা ছিল সে ফটোটা হাইড হয়ে গেছে। এটা কিন্তু আর আপনি ক্লিক করলেও ওপেন করতে পারছেন না, ঠিক আছে। যেখানে আমি অন্য ফটোগুলো যেখানে আমি ক্লিক করলে ওপেন করতে পারছি এভাবে, তো সেখানে কিন্তু আমি আমার ওই যে চোখের যে ফটোটা ছিল সেটা আর ওপেন করতে পারছি না। তো এখন আমরা ওটাকে আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে হলে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আবার আমরা ওখানে ওই ফাইলটার উপরে ড্র্যাগ করে ধরে রাখবো। ধরে রাখার পর এটা যখন সিলেক্ট হবে, আবার সেম মোর অপশনে চলে যাব। তারপর রিনেমে যে আমরা ABCটা উঠিয়ে দেবো। ABCটা উঠিয়ে দিয়ে আমরা এখানে জেপিজি, অর্থাৎ আগে যেটা ছিল, আগে যেভাবে ছিল জাস্ট সেভাবে করে দিব। করে দিয়ে ওকে করে দিব। ওকে করার পর দেখুন বন্ধুরা, এটা আবার আমরা আগের মতো চলে এসেছে, অর্থাৎ সেই চোখটা কিন্তু আগের মতো চলে এসেছে। তো বন্ধুরা, দেখতে পেলেন যে কিভাবে ফটো হাইড করতে হয়। অর্থাৎ ফটোটা কিন্তু আপনার সামনে ছিল, কিন্তু আপনি সেটা ওপেন করতে পারছিলেন না, কিন্তু আবার যখন আপনি জেপিজি লিখে আবার পুনরায় চলে আসছেন, তো সেখানে আবার ফটোটা পুনরায় ফিরে এসেছে। তো এখন দেখাবো কিভাবে ভিডিও হাইড করতে হয়। তো জাস্ট ভিডিওর উপরে ওই সেমভাবে ড্র্যাগ করে ধরে রাখবেন। তারপর মোর অপশনে চলে যাবেন। তারপর রিনেমে যাওয়ার পর দেখুন বন্ধুরা, সাইডে লেখা আছে MP4টা আমরা কেটে দেবো। ডটের পরে যে অপশনটা থাকবে MP4, সেটা আমরা কেটে দেবো। কেটে দিয়ে এখানে আপনার মন মতো যা কিছু লিখতে পারেন। তো আমি লিখলাম ABC, আপনি চাইলে অন্য কিছু লিখতে পারেন, কোনো সমস্যা নেই। তো বন্ধুরা, এটা লেখার পর আমি জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখুন বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু হাইড হয়ে গেছে। এই ভিডিওটা কিন্তু আমি আর ওপেন করতে পারছি না। আমি ভিডিওর উপরে ক্লিক করছি, কিন্তু ভিডিওটা ওপেন হচ্ছে না। তো দেখতে পাচ্ছেন যে এখানে যে ভিডিও আছে এটাও কিন্তু কেউ দেখলে বুঝতে পারবে না। তো যাক, এটার উপরে আমি আবার আগের জায়গায় ফিরে আনতে হলে জাস্ট আবার এটার উপর ট্র্যাক করে ধরে রাখবো। ধরে রাখার পর এটা মার্ক যখন হবে, সেম নিয়মে আবার রিনেমে যাওয়ার পর ABCটা উঠিয়ে দিব। উঠিয়ে দিয়ে MP4 লিখে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে ভিডিওটা
চলে আসছে। তো ভিডিওটার উপর আমি ক্লিক করলে কিন্তু ভিডিওটা এখন গুগলে সার্চ করলে পাওয়া যাবে। আমি কি ঠিক বলছি নাকি আমি ঠিক বলছি? ওয়েলকাম ভিউয়ার্স, এসপি টিভির আরো একটা ইন্টারেস্টিং। তো বন্ধুরা এই হচ্ছে যে কিভাবে ফটো এবং কিভাবে ভিডিও হাইড করবেন সেটা। তো বন্ধুরা এখন দেখাবো যে গুরুত্বপূর্ণ বিষয়টি, যেটা হচ্ছে যে অ্যান্ড্রয়েড ফোনে সাধারণত হ্যাং করে কি কারণে। তো বন্ধুরা এখন আমরা দেখব কিভাবে ফোন হ্যাং হলে সেটা রিমুভ করতে হয়। তো সাধারণত ফোন হ্যাং হয় ক্রোম ব্রাউজারের কারণে। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি তারা কিন্তু সবাই ক্রোম ব্রাউজারটা ব্যবহার করে থাকি, এটা সবার পছন্দের একটা ব্রাউজার। তো ক্রোম ব্রাউজারের এমন একটা নিয়ম আছে, যেটা হচ্ছে যে আপনি ক্রোম ব্রাউজারের মাধ্যমে যে কোনো সাইটে যাবেন সেই সাইটটা কিন্তু ক্রোম ব্রাউজার সেভ করে রাখে। তো বন্ধুরা সেটাকে রিমুভ করতে হয় কিভাবে, সেটা রিমুভ করলে কিন্তু সাধারণত আমাদের ফোন আর হ্যাং করে না। দেখা যায় আমরা ফোন কেনা হয়ে যায় 1 বছর 2 বছর 6 মাস 7 মাস হয়ে যায়, কিন্তু আমরা সেটা কখনো রিমুভ করি না। আর রিমুভ না করার কারণে এক পর্যায়ে দেখা যায় যে ওখানে মানে আমাদের ফাইলগুলো জমতে জমতে এমন অবস্থা হয়ে যায়, পরবর্তীতে আমাদের ফোনটা হ্যাং করে ফোনটা স্লো হয়ে যায়। তো সেটা কিভাবে রিমুভ করব, তো আমরা চলে যাব ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর দেখতে পাচ্ছেন, ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমরা এখানে উপরে একটা 3 ডট অপশন পেয়ে যাচ্ছেন। 3 ডট অপশন দেখুন বন্ধুরা, আপনারা 3 ডট অপশনটা পেয়ে যাবেন। এখানে 3 ডট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে নিচে চলে আসবেন সেটিং অপশনে। তো সেটিংস অপশনে আসার পর আর একটু ড্র্যাগ করে নিচে আসবেন। নিচে আসার পর দেখুন বন্ধুরা সাইট সেটিংস। তো এখানে জাস্ট এটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আরও একটু নিচে চলে আসবেন। নিচে আসার পর দেখুন বন্ধুরা ডাটা স্টোরড। তো এখানে জাস্ট এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডাটা আছে। আমি সাধারণত প্রতিনিয়ত ডিলিট করে দিই এটা। তো আজকে আমি যে সাইটগুলোতে মানে এই ক্রোম ব্রাউজার দিয়ে যে সাইটগুলোতে গেছি সেই সাইটগুলো এখানে দেওয়া আছে। তো আপনি এখানে যে দেখবেন যে আপনি যদি এগুলো ডিলিট না করে থাকেন, তাহলে আপনার যদি ফোন যদি অর্থাৎ আপনি ক্রোম ব্রাউজার যদি 6 মাস 7 মাস 1 বছর ব্যবহার করে থাকেন, তাহলে এখানে অনেক ডাটা বেশ জমে থাকবে। আর এই ডাটাগুলো ডিলিট না করার কারণে আপনার ফোনটা কিন্তু হ্যাং হয়, আপনার ফোনটা স্লো হয়ে যায়। তো এটা ডিলিট করে দিতে পারে। এটা ডিলিট করতে হলে নিচে দেখুন বন্ধুরা ক্লিয়ার অল ডাটা নামে একটা অপশন আছে, জাস্ট এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দিয়ে এখানে ক্লিয়ার এনি অফলাইন ডাটা উইল বি ক্লিয়ারড। তো এখানে জাস্ট ক্লিয়ার করে দিবেন। ক্লিয়ার করে দেওয়ার পর এটা সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। এরপর আপনার ফোনে নিয়মিতই যদি আপনি এগুলো ক্লিয়ার করে রাখেন, তাহলে আশা করি আপনার ফোন আর কখনো হ্যাং করবে না, আপনার ফোন স্লো হবে না। তো বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর আপনার কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান সাজেস্ট করতে পারেন আমাকে। আর হ্যাঁ বন্ধুরা, আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টেল দেন, টেক কেয়ার, টাটা।